মেয়ে তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার আজে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মেয়ে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ের প্রাণনায় ভেসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা, রূপান্তরের শুভেচ্ছা। আমাদের আজকে রূপান্তরে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার মনে হয় এই পর্যন্ত আমরা যত রূপান্তর করেছি তার মধ্যে আমাদের আজকের অতিথি সবচেয়ে সর্বকনিষ্ঠ। আমাদের আজকের অতিথি সর্বকনিষ্ঠ হলেও খুব ট্যালেন্টেড। আমরা কথা বলবো নওশীন তাবাসসুম স্মরণের সাথে, আমাদের চ্যানেল খুদে গানরাজ। এখন তো আর তুমি খুদে নেই, তুমি তো বড় হয়ে গেছো, হ্যাঁ, তারপরে তুমি কিন্তু আমাদের রূপান্তরে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আজকে নাম লিখালে। তুমি তো গান করো, তো আমি মনে করি যে মিডিয়াতে প্রতিষ্ঠিত হতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, শ্রম দিতে হয়। সেক্ষেত্রে খুদে গানরাজ যে প্ল্যাটফর্মটি তোমার তৈরি করে দিয়েছে চ্যানেল আই, হ্যাঁ, এটার কাছে তুমি কতটুকু কৃতজ্ঞতা বোধ করো? আমি মনে করি যে যে কোনো স্ট্রাগলের জন্য কিন্তু প্রথমে দরকার হচ্ছে হাতিয়ার। তো সেই আমার মিডিয়ায় আসার পর যেটা মনে হয়েছে যে স্ট্রাগল তো দূরের কথা, সেই হাতিয়ার পাওয়াটাই অনেক কষ্টসাধ্য বিষয়। তো চ্যানেল আইতে খুদে গানরা এই রিয়েলিটি শোতে আসার পর আমার মনে হয় যে সেই হাতিয়ারটা আমি পেয়ে গিয়েছি। অনেকে হয়তো বা যেটা রিয়েলিটি শো এর বাইরে যারা রয়েছেন তারা অনেক স্ট্রাগল করে প্রথমে হাতিয়ারটা অর্জন করে, আর তারপরেই তারা হচ্ছে মূল স্ট্রাগলে চলে যায়। কিন্তু চ্যানেল আই খুদে গানরাজে আসার পর যেটা আমার হয়েছে যে আমি ওখানে হাতিয়ারটা পেয়ে গিয়েছি, আর এখন আমি প্রাণপণ চেষ্টা করছি স্ট্রাগল করতে, এবং আশা করি একটা সময় আমি ঠিক অনেক দূরে চলে যাব। তোমার এই কামনাকে আমরা কিন্তু স্বাগত জানাই যে তুমি অনেক দূর পৌঁছে যাও, অনেক নাম করো, হ্যাঁ। তো আমি যতটুকু জানি যে খুদে গানরাজে যখন রেজিস্ট্রেশন হয় একদম সবার শেষের দিকে তুমি করেছিলে, এটা একটু বলো দর্শকদেরকে, ঘটনাটা ঠিক কেমন ছিল ওই সময়? আসলে যেটা হয়েছে যে এর আগে অনেক রিয়েলিটি শো আমরা দেখেছি, যেটা ছিল ক্লোজ আপ ওয়ান ছিল, আমাদের খুদে গানরাজের আগে এসেছিল চ্যানেল আই সেরা কণ্ঠ। তো যখন আমি গানগুলো শুনতাম, তখন আমি ভাবতাম যে ওরা অনেক বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে, যেটা হয়তো বা গ্রুমিংয়ের মাধ্যমে ওরা অনেক কিছু অর্জন করতে পারছে। তো আমি ভাবতাম যে আমি যদি কখনো এরকম সান্নিধ্য পেতাম বড় বড় গুণীজনের এবং বড় বড় বিশিষ্ট সব ব্যক্তিত্বের সান্নিধ্যে আমি যদি আসতে পারতাম, তাহলে আমি আমার লাইফে অনেক অনেক কিছু অ্যাচিভ করতে পারতাম, এবং সেই জিনিসগুলোকে আমি পুঁজি করে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারতাম। তো আমি যখন এই স্বপ্নটা দেখতে শুরু করেছিলাম, ঠিক তখনই আমি 2008-এ আমি খুদে গানরাজে করেছিলাম, এবং এটা ছিল ফার্স্ট ব্যাচ, একদম সব থেকে প্রথম ব্যাচ, এবং সেই ব্যাচটাই ছিল অনেক বেশি পপুলার। তো এই স্বপ্নটা যে আমার সত্যি হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি, এবং সেটা এরকম একটা শেষ মুহূর্তে এসে। আমি যতটুকু জানি যে তোমার ফ্যামিলি পার্সনরা গান করেন, হ্যাঁ, একটু বলো তাদের কথা। আমার ফ্যামিলি পার্সন থেকে যদি আমি চিন্তা করি, আমি কিন্তু থার্ড জেনারেশন, মানে আমার পুরো উত্তরাধিকার সূত্রে আমি কিন্তু থার্ড জেনারেশন। প্রথমে ছিল আমার দিদা, দাদু ভাই, তারপরে এসেছে আমার ফুপি, আমার বাবা, এন্ড লাস্ট থার্ড জেনারেশন হচ্ছে আমি। তো প্রথম একদম 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 ফার্স্ট জেনারেশন, যেটা আমার দাদুমণি ছিল। আমার দাদুমণির গান আমার খুবই পছন্দ। এরপর আমার দাদুমণি ইন্সপায়ার করেছে আমার ফুপিকে। আমার ফুপি ছায়ানটে নজরুল গীতিতে উনি হচ্ছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পর এখন তিনি ছায়ানটে টিচার। তো এরপরে আমার ফুপি, দাদুমণি, আমার বাবা মা সবাই একসাথে আমাকে ইন্সপায়ার করেছে। মানে এভাবে জেনারেশনের পর জেনারেশন, আমি ভাবি যে একদম শেষ পর্যন্ত চলে যাবে। রক্তের সাথে মিশে গেছে, রক্তের সাথে মিশে গেছে, একেবারে ব্লাডের মধ্যে আছে, তাই না? একটু আমরা পড়াশোনার দিকটা একটু শুনি। এখন কি পড়ছো তুমি? আমি এখন এইচএসসি সেকেন্ড ইয়ারে, ক্যাম্ব্রিয়ান কলেজে। তো তোমার ইচ্ছা কি, কি হতে চাও? আমার ইচ্ছা হচ্ছে যে আমি ঢাকা ভার্সিটিতে ইংলিশের অনার্স মাস্টার্স করার আমার খুব ইচ্ছা আছে, এবং তারপরে টিচিংয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর তার পাশাপাশি আমার মিউজিকের পড়াশোনা করার খুব ইচ্ছা আছে। তো মিডিয়াতে তো তুমি কাজ করছো 2008 থেকে, মানে খুদে গানরাজ হওয়ার পর থেকে তোমার কাজ বেড়ে গেল, পরিধি বেড়ে গেল। তো মিডিয়াতে তোমার আইডল কে, কার গান ভালো লাগে বেশি, কাকে ফলো করো?
আমি ফলো করি সাবিনা ইয়াসমিন ম্যাম, শাহনাজ রহমতুল্লাহ ম্যাম, রুনা ম্যাম, সামিনা ম্যাম, এনাদেরকে। তো তোমার প্রথম গান গাওয়া প্রথম সেটা কোন সময়টাতে? আমার মনে আছে আমি প্রথম গান গেয়েছিলাম এবং তখনই আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। হ্যাঁ, সেটা মানে সেটা কিসে হচ্ছে ছিল? যে বাংলা নববর্ষে 1410, তখন আমি অনেক ছোট, কেজিতে পড়ি। তখন আমি ফোক গান করেছিলাম, গান করেছিলাম, ওটাই আমার প্রথম গান এবং তখনই আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, প্রথম গান এবং প্রথম প্রাইজ। তা আমার একটা ছোট্ট ঘটনা মনে আছে, যখন তোমাদের 2008-এ খুদে গানরা যখন সেশনটা চলছে, তো আমি কিচেনে রান্না করছিলাম। তো আমি সামিনা চৌধুরী খুব ফ্যান, একটি গান হচ্ছিল। তা আমি ভাবছি যে সামিনা চৌধুরী গানটা করছেন, তা আমি রান্না করছি, আমি গানটা শুনছি, রান্না করছি। তো একটা মুহূর্তে বের হয়ে এলাম কিছুটা নেবার জন্য, তখন দেখলাম যে তুমি গান করছো। হ্যাঁ, তো আমি না খুব অবাক হয়ে গেছি যে একেবারে একদম ডুপ্লিকেট, একই ভয়েস, একই রকম করে, মানে সেই মানে সুরের যে মানে জায়গাগুলো, সব জায়গা সুন্দর করে লাগছে, মানে এত সুন্দর। তো আজকের অনুষ্ঠানে আমরা একটু তোমার গলায় সামিনা চৌধুরীর একটি গান কিছুটা অংশ শুনবো। ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরে, আমি জায়গা কিনবো করে, পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি, আমি জায়গা কিনবো করে, পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আড়ি, আমি জায়গা কিনবো করে, পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। দরজা নাই, জানালা নাই, নাই রে আলো বাতাস, মাটির তলে মাটির বাড়ি নম্বর 127। দরজা নাই, জানালা নাই, নাই রে আলো বাতাস, মাটির তলে মাটির বাড়ি নম্বর 127। শুন, বাড়ির পাশে রাস্তা চিকন, আসিস না কেউ জোরে রিক্সা গাড়ি, আমি জায়গা কিনবো করে, পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। চমৎকার, খুবই সুন্দর। তো সামিনা ম্যাম কি বলেছেন তোমার গান শোনার পর? ফ্লাইং কিস। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, খুব মানে প্রাউড করার মতো, খুব সুন্দর। তো আমরা আজকের অনুষ্ঠানে তোমার একটা গান শুনবো। তো একটি সিডি বের হয়েছে তোমার, এটা সম্ভবত প্রথম সিডি ইমপ্রেস অডিও ভিশন থেকে। এই সিডিটা অ্যাকচুয়ালি বের হয়েছে চ্যানেল আই এবং ফাহিম মিউজিকের যৌথ প্রযোজনায়। আচ্ছা। আর গানটিতে কাজ করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, রবিউল ইসলাম জীবন, বিনোদ রায়, শ্রদ্ধেয় আনিসুল ইসলাম চৌধুরী, আমার ওস্তাদজি এবং সুশীল কুমার। তো তুমি তো অনেক ভালো ভালো মানুষের সাথে কাজ করেছো, খ্যাতিমান মানুষের সাথে কাজ করেছো। আমরা আসলে সঙ্গীতকে বসে একেবারে সব কিছুর উপরে, তুমি তুমি কোন চোখে দেখো? মানে আমরা যখন কোনো কিছুকে কথার মাধ্যমে প্রকাশ করতে পারি না, কিন্তু জিনিসটা হচ্ছে কি আমরা গানের মাধ্যমে কিন্তু সেটা ঠিকই প্রকাশ করতে পারি। সেটা হতে পারে আমাদের বিভিন্ন রকমের ফিলিংস, আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা, আশ্চর্য হওয়া, সব কিছু। তো যখন দেখা যায় যে আমরা খুবই মুড অফ, খুব মানে কষ্টে আছি বা কোনো খারাপ স্মৃতি মনে পড়ে গিয়েছে, তখন খুবই রোম্যান্টিক বা খুবই এনজয়েবল একটা গান শুনলাম, তখন কিন্তু সেই ফিলিংসটা মন থেকে চলে যায় এবং মনের মধ্যে খুবই হাসি খুশির একটা ফিলিংস চলে আসে এমনিতে। তারপরে দেখা গেল যে শুধু তাই না, দেখা গেছে যে কারো বার্থডেতে, কারো বিয়েতে, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু গান বাজনা ছাড়া হয় না। ইভেন দেখা যাচ্ছে যে ঈদের অনুষ্ঠানগুলোতে সবকিছু মিলে কিন্তু গানটাকে সবকিছুর উপরেই রাখতে হয়, মন ভালো করা থেকে শুরু করে
হাসি, কান্না, আনন্দ, বেদনা, গান মানুষের অন্তরকে ছুঁয়ে যেতে পারে, মানুষের গভীর থেকে এমন গভীরতম একটা স্থানটাতে জিনিস ছুঁয়ে যেটা যেতে খুব পারে, টাচি, খুবই টাচি একটা জিনিস। আবেগপূর্ণ, খুব হ্যাঁ, টাচি একটা হ্যাঁ, জিনিস। আপনার সাথে আমিও একমত সবকিছুর উপরে। ফিল্মে প্লেব্যাক করেছো? আমি এ পর্যন্ত অনেক ফিল্মে, টেলিফিল্মে এবং নাটকে কাজ করেছি, টাইটেল সঙেও কাজ করেছি। আমরা এখন তোমার একটা মজার ঘটনা শুনবো, তোমার ছোট্টবেলার স্মৃতি। আমি যখন ছোটবেলায় টেলিভিশনে অনেক বড় বড় বিখ্যাত এবং সব লেজেন্ডারি আর্টিস্টদের দেখতাম, যখন দেখতাম যে সাবিনা ম্যাম গান গাইছেন, রুনা ম্যাম গান গাইছেন, এন্ড্রু কিশোর স্যার গান গাইছেন, বিশ্বজিৎ স্যার গান গাইছেন, তখন আমি ভাবতাম যে কিভাবে টিভিতে গেল, পিছনের দিকটা ফুটা করে। যদি যাওয়া যেত। আম্মুকে আমি বলতাম যে আম্মু ওরা কিভাবে টিভিতে গেল, আমিও যাব, আমিও যেভাবেই হোক যাব। আম্মু বলেছে যে তুমি গান শেখো, গান চর্চা করো, চর্চা হচ্ছে সব কিছুর উপরে। সবাই একই কথাই বলে যে সব থেকে আগে হচ্ছে যে সাধনা, সাধনা করতে করতেই আমি ঠিকই টিভির পর্দায় চলে এসেছি। আর ছোটবেলার সেই জিনিসগুলো এখন আমার ভাবলে খুবই মজা লাগে না? মজা লাগে। আসলে সেই বাক্সটার মধ্যে তো ঢুকিয়ে গেলাম, কিভাবে ঢুকলাম? মুক্তিযুদ্ধের গল্প তো শুনেছো, 1971 গল্প শুনেছো, যে কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি, বাংলাদেশ, লাল সবুজ পতাকা পেয়েছি। কতটুকু ফিল করো? মুক্তিযুদ্ধে আমরা দেখেছি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে বড় বড় বিখ্যাত শিল্পীরা গান করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত মানে কি বলবো, মানুষকে প্রেরণাদায়ক যে গানগুলো উঠে এসেছে, এই যে কারার ওই লৌহ কপাট, চল 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 উঠে গগনে, তীরহারাই ঢেউয়ের সাগর, এই গানগুলো তো উঠে আসতো না যদি গান কখনো থেমে থাকার বিষয় হতো। আর মুক্তিযুদ্ধের গান যেটা আমি দেশের গানে কিন্তু আমি নতুন কুড়িতে প্রাইজ পেয়েছিলাম। শোনাবে আমাদেরটা আজকে? আচ্ছা ঠিক আছে। গানটি সাবিনা ম্যামের গাওয়া, খুবই বিখ্যাত একটি গান। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো আমায়, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। খুবই সুন্দর, খুবই চমৎকার, খুব ভালো লাগছে শুনতে। আমাদের আজকের রূপান্তরে আমরা তোমার সাথে কিছুটা সময় কাটালাম, আমার অনেক ভালো লাগলো। তুমি অনেক ভালো থাকবে, অনেক ভালো গান করো, তোমার জন্য আমাদের শুভকামনা থাকলো। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা তোমার গান শুনবো, গানের সাথে সাথে শেষ করে দেবো আমাদের আজকের দর্শকদের অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে অনেক বেশি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কিছুটা সময় কাটালাম আমাদের খুদে গানরাজ স্মরণের সাথে। আমরা তারই প্রথম সিডি, এখান থেকে একটি গান আপনাদেরকে উপহার দিব। তার আগে লিখে নিন আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে রয়েছে যোগাযোগের আরেকটি ঠিকানা, পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। আমরা আবার আসবো আপনাদের সামনে আরেকটি রূপান্তর নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।
স্বপ্ন এঁকে মুছে ফেলো তা চোখের জলে, কত আশা ভাসিয়ে ডোবা এ হৃদয় গভীর তলে। কিছু বলতে মানা, কিছু শুনতে মানা, এ কেমন ভালোবাসা তুমি দিলে। আমি জীবন দিলাম, তুমি মরণ চেয়ে নিলে। কাছে আসতে মানা, দূরে যেতে মানা। কত সুরের বাঁধনে বেঁধে ভেঙে ফেলো যে প্রাণের বাঁশি। কত সুরের বাঁধনে বেঁধে ভেঙে ফেলো যে প্রাণের বাঁশি। রোদ বৃষ্টি এ জীবন আমার, একই সাথে যে কান্না হাসি। কিছুদিন